আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, কিছুতেই পারবো না অপর্ণা। স্যার, ছাড়ো মা, আমি করে দিচ্ছি। আপনি দিদিমণি, ও দিদিমণি, আমার নাতিটাকে আপনার স্কুলে ভর্তি করাবো বলে এনেছি। আপনাকে না কেমন যেন খুব চেনা চেনা লাগছে। এই রে, চিনে ফেললো নাকি? তাই নাকি? আসলে সব বুড়ো মানুষদেরই একরকম লাগে কি না? আপনি আপনার নাতিকে স্কুলে ভর্তি করতে এসেছেন ঠিকই, কিন্তু এই স্কুল কতদিন চলবে আমি জানি না। হ্যাঁ দিদিমণি, আমি বড় আশা নিয়ে এসেছি গো। তোমার বাবা আর্য সিংহ রয়কে তোমার থেকে দূরে করেছে অপর্ণা, কিন্তু আমি যে অন্য রূপে এসছি, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, কিছুতেই পারবো না অপর্ণা। আর্যর জীবনে আগে কোনো অপর্ণা ছিল না, কিন্তু এখন আছে, বুঝতে পারছো তুমি? আর এখন তো আমার হাতে খুব কম সময়, যত তাড়াতাড়ি সম্ভব সবটা কাজ সারতে হবে, সব কাজ করে দিতে হবে। এই রকম ব্যবহার, এত বড় ভুল করে ফেললাম আমি। অন্ধ হয়ে গেছিলাম, স্নেহে অন্ধ হয়ে এত বড় ভুল করেছি আমি। এত কিছু পরেও কি করে আমি এরকম, না 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 না, আর আমি কোনো ভুল করব না। কে চমকে উঠলে যে? আমি? তুমি আসবে না, তুমি আমার কাছে আসবে না, একদম না। কি হয়েছে? তুমি তুমি করছো কেন? এভাবে আমায় দূরে সরিয়ে দিচ্ছ কেন? আমি তোমাকে বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। না, সে হতেই পারে, তুমি বিশ্বাস নাই করতে পারো, ইটস অ্যাবসলিউটলি ফাইন। মানে তোমার মাথার মধ্যে এত কিছু চলছে, হতেই পারে, কিন্তু আমি না তোমাকে জোর করে কিছু বোঝাতে আসিনি। আমি এসেছিলাম জাস্ট একটু দেখা করতে। দেখো, তুমি আমাকে এই সমস্ত বলে কিচ্ছু বিশ্বাস করাতে পারবে না। ঠিক আছে, দেখো তুমি এত উত্তেজিত হও না। ছোট থেকে দেখেছি তোমার হার্টের প্রবলেম। আমার হার্টের সমস্যা তুমি? আমি জানবো না তো কে জানবে? আর মা, আমার না সব মনে পড়ে যাচ্ছে। না না না, তোমার কোনো কথা আমি ভুলবো না। আর এই কথা অনেকে তোমাকে খুব সহজেই বলতে পারে। অপর্ণাই ঠিক বলেছিল, ঠিক বলেছিল, তখন আমি বুঝতে পারিনি। তুমি নকল। ওই যে তোমাকে বললাম, আমি কিন্তু তোমার উপর জোর খাটাতে আসিনি, শুধু আমাকে একটু শান্তি দাও প্লিজ, আমাকে একটু শান্তি দাও। এর থেকে আমার মেয়ে মরে গেছিল, তাতেও শান্তি ছিল, আমি আর নিতে পারছি না। আমার প্রায় সবকিছুই মনে পড়ে গেছে, শুধু একটা সময় আমার মনে নেই। আর একটা কথা তুমি ভুল বললে, তোমার মেয়ে কিন্তু মরে যায়নি, তাকে মারা হয়েছিল। দেখো, আমি তো খুব ভালো করে জানি যে আমার হাতে বেশি সময় নেই। যাওয়ার আগে আমার ভাইটার জন্য আমাকে কিছু করে যেতে হবে।
আমি তো জানি যে রোহিণী রাজনন্দিনীকে মারতে গেছিল, এতে তোমার না জানার কি আছে? আমি প্রথমে ভাবিনি, কিন্তু তারপর ভেবে দেখলাম মা, তুমি অনিকেত সিংহ রায়ের কথা বিশ্বাস করো? আমি দেখো মা চলেই যাব, শুধু যাওয়ার আগে আমি সত্যিটা জেনে যেতে চাই, আর তার জন্য আমাকে যা মূল্য দিতে হয় আমি দিতে রাজি। কি বলছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? আমাকে রোহিণী মারেনি মা। আস্তে আস্তে না আমার সবটা মনে পড়ছে। বাবা তোমাকে মিথ্যে বলেছে, রোহিণী আমাকে মারেনি, ওখানে অন্য কেউ ছিল। সব তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমিও বুঝতে চাই, শুধু তোমার কাছে একটু সময় ভিক্ষে চাইছি। পৃথিবীতে সবার প্রথম যে ডাকটা মা, মা বলে তোমায় ডেকেছি, তারপরে সব সম্পর্ক, তারপরে সব কিছু। শুধু সেই ডাকটার দোহাই দিয়ে আমি তোমার কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি মা, প্লিজ। যে কটা দিন আছি আমি সত্যিটা জানতে দাও, প্লিজ। আপনারা এভাবে? আমরা ভয় পাচ্ছিলাম দিদিমণি, কিন্তু তারপর মনে হলো পড়ালেখা না করলে আপনার মতো কি করে হবে? আর বিদ্যা না থাকলে কি এত সাহস হয়? লেখাপড়া না শিখলে ভালো মন্দের ফারাক করবে কি করে? ওরা আপনার জন্য কিছু নিয়ে এসেছে, দেখুন। আমি কি ভেবেছিলাম এইভাবে বাচ্চাগুলো পড়তে আসবে, এরকম হবে সবকিছু? আমরাও এসেছি, কিন্তু ম্যাডাম কিছু হবে না তো? আমিও এটাই ভাবছিলাম, এরা যেরকম লোকজন। আমরা করব জয়। দেখেছো অপর্ণা, তুমি যেখানেই যাও সেখানেই আনন্দ নিয়ে যাও। তোমার বাবা হয়তো ঠিকই বলেছেন, আমি তোমাকে বন্দি করে রেখেছিলাম, ওই জীবন তোমার দম বন্ধ করে দিয়েছিল। বাঁচো অপর্ণা, নিজের মতো করে প্রাণ ভরে বাঁচো। চলো ক্লাসে চলো, চলো 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 ক্লাসে চলো, ক্লাসে চলো। চলো আপনারা আসুন।